হ্যাঁ, আপনি বলেন। এখানে আজকে বিভিন্ন জাতি আর ভাষার মানুষ এসেছে, সবাই একত্রিত হয়েছে। আমি জাতিতে গ্রিক, আর আমি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী, বাইবেলেও বিশ্বাস করি, আর আমি যিশুকেও মেনে চলি। আর সেটাই আমার কাছে ঠিক বলে মনে হয়, কারণ যিশুকে আমাদের মানুষ জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মানুষ জাতির পাপের জন্যই তিনি এই প্রায়শ্চিত্ত করেছিলেন, আমাদের পাপের জন্যই তার এই শাস্তি। আর যিশু যখন মারা গেলেন, তার শরীরের রক্ত গড়িয়ে পড়েছিল, আর সেই রক্তই আমাদের দাসত্ব আর পাপ থেকে বাঁচিয়েছে। আর যিশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের এই ঘটনাটি বাইবেলে খুব স্পষ্টভাবেই বলা আছে। আরো বলা আছে যে তিনি আবারও জীবিত হয়ে ফিরে আসবেন। এখানে বুক অব আইজায়া 53 নম্বর অধ্যায় আছে, আমি এখানে সেটার উদ্ধৃতি দিচ্ছি। আমাদের পাপের জন্য তিনি রক্তাক্ত হয়েছেন, আমাদের অপরাধী তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আর তার প্রায়শ্চিত্তেই আমরা মানুষ জাতি শান্তি পেয়েছি, তার ক্ষততেই আমরা আরোগ্য লাভ করেছি। তারপরে ঈশ্বরের ইচ্ছায় তিনি শাস্তি পেয়েছেন আর কষ্টও পেয়েছেন, আর তারপর সর্বশক্তিমান ঈশ্বর তাকে একটা সুযোগ দিয়েছেন। যীশু খ্রিস্ট তার বংশধর দেখে যাবেন আর বেঁচেও থাকবেন, আর তাই ঈশ্বর তাকে মহত্তর অংশীদার করবেন। আর তিনি ভালো আর মন্দকে বিভক্ত করবেন, কারণ তিনি নিজেই মৃত্যুকে বরণ করেছেন। তিনি অপরাধীদের সাথেই ছিলেন, কারণ তিনি সবার জন্য প্রায়শ্চিত্ত করেছেন আর অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছেন। আমি এখানে 3টা অনুচ্ছেদের কথা বললাম, পরপর 3টা অনুচ্ছেদ। আপনি আইজায়ার পুরো অধ্যায়টা পড়ে দেখতে পারেন। এখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট পুরো মানুষ জাতির পাপের জন্যই নিজেকে উৎসর্গ করেছিলেন, আর তারপর যীশু খ্রিস্টের মৃত্যুর পরে আবার পুনরুত্থান হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি কেন বাইবেলের এই কথাগুলো মেনে নিতে পারছেন না, আর আমাদেরকেও বা কেন বলছেন আপনার কথা মেনে নিতে? আপনি এখানে আমাকে বলেছেন, আপনি বলে দিচ্ছেন আমি বাইবেল কিভাবে পড়বো আর পড়ে কি বুঝবো। আপনি ঠিক সেটাই করেছেন। তারপর খ্রিস্টানরা আমার দরজায় কড়া নেড়ে বলবে আমরা বাইবেলকে যেভাবে দেখি আপনিও দেখবেন। আপনারা ঠুলি পড়ে আছেন আর আমাকেও সেই ঠুলিটা পড়তে বলছেন। আপনি তাই বলছেন, আমাকেও ঠুলিটা পড়তে বলছেন। আমি লেকচারের শুরুতেই বলেছি যে বাইবেলের 300টা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল, কিন্তু আমি বলছি তিমি মাসটা পালিয়ে গিয়েছিল, যে ভবিষ্যৎবাণী করেছিলেন যিশু নিজেই। যিশুই বলেছিলেন ইউনুস আর তিমির কথা। এই অলৌকিক কাজটা তিনি করে দেখাননি। আপনি আরো হাজারটা অলৌকিক কাজের কথা বলবেন আর তর্ক করবেন। আমি বলছি যিশুর ভবিষ্যৎবাণী তার নিজের মুখ থেকেই। ম্যাথিউর 12 অধ্যায় 38 থেকে 40 অনুচ্ছেদ। এবার আপনি এটার একটা ব্যাখ্যা দিন। যিশু এছাড়াও বলেছেন আইজায়ায়, সেখানে এসব কথা না। যিশু ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন ইউনুসের যা হয়েছিল আমারও তাই হবে। সেটা কি হয়েছিল? প্রশ্ন এটাই, কি হয়েছিল? মনে করেন আদালতে কেউ একটা প্রতিশ্রুতি দিলে তার মানে তিনি একটা কথা দিয়েছেন। তিনি কি কথাটা রেখেছেন? বারবার যিশু ব্যর্থ হচ্ছেন আপনাদের ব্যাখ্যা অনুযায়ী। এখানে আমি বলতে চাচ্ছি খ্রিস্টানদের ব্যাখ্যা অনুযায়ী তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। তাই ইহুদি হলে, আমি যদি ইহুদি হতাম, বাইবেল পড়লে বলতাম যে নকল লোক তার মরে যাওয়াই উচিত। যিশু তখন হয়তো বেঁচে গিয়েছিলেন, তবে যদি যিশু বেঁচে গিয়ে থাকে তাকে আবার ধরবো আর দ্বিতীয়বার ক্রুশবিদ্ধ করব। যদি ইহুদি হতাম। যিশুর নিজের মুখের কথা, আর তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। আপনারাই ভেবে দেখুন, আর আপনাদের বিশপকে ডাকুন, আর্চ বিশপ। তিনি যদি ইংরেজি জানেন তাহলে আমি তার সাথে কথা বলবো। আমি আমার নিজের খরচেই আসবো সাউথ আফ্রিকা থেকে। তারপর বিশপ আর আমি আলোচনা করবো এই ব্যাপারে। 50,000 শ্রোতার সামনে কথা বলবো। সেখানে আপনারা কথা বলবেন, অনেক মুসলমান শুনতে আসবেন, কথা শুনবেন, আর আপনারা খ্রিস্টানরাও আমাদের কথা শুনবেন। আচ্ছা, অন্য আরেকটা কাজ করেন, কোন গ্রিক বিশপকে ডাকেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে ইংরেজরা ভয়ে কাঁপছেন, কাঁপাকাঁপি করছেন। এখন দরকার গ্রিক, বুঝলেন? প্রাচীন গ্রিক। তিনি হয়তো সাহস করবেন। দেখেন কোন গ্রিক বিশপকে পান কিনা। ঠিক আছে, দেখেন এখানে 300 ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে মেনে নিলাম,
আমি বলছি পালিয়ে যাওয়া তিমিটার কথা, এটার ব্যাপারে কি বলবেন? এটা তো একটা তিমি মাছ আপনাদের জাল ছিঁড়ে পালিয়ে গেছে। আপনারা আসলে খুবই দুর্ভাগা। আপনারা আমাকে ছোট্ট একটা রুই মাছ দেখাচ্ছেন, যখন আস্ত একটা তিমি মাছই পালিয়ে গেছে। এখানে সেটাই হয়েছে। এখানে আপনাদের বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট বার ব্যর্থ হচ্ছেন আপনাদের কথা অনুযায়ী। যীশু আপনাদের পক্ষে নেই, আমার পক্ষে। হ্যাঁ,